কিরে কি অবস্থায় এগের আমি কিরাম করে কাজ করতে করলাম, আরে কি করেছে রড করেছে সব 10 ইঞ্চি করে বানতি আর সব 4 ইঞ্চি 5 ইঞ্চি করে বানতেছে, সব তো আমার লস হয়ে যাবেন রে। আর এদিকে ঢালাইয়ের অবস্থা তো খারাপ, কি অবস্থায় ঢালাই করতেছো? আচ্ছা বলে কি হয়েছে ভাই? এদিকে দিন একটুকুনি দেখো দিনে কি করেছি, এই কাজে আমার 100% লস যাবে। কি করতে কইছে আর এরা কি করে? কি করছেন কোন? কি অবস্থায় চারিদিকে কিরাম করে কাজ করেছিস রে? কি করব ভাই, আপনি যেরকম কয়েছেন সেরকম করেই তো ছাদ ঢালাই দিচ্ছি। আমি যেরাম করে কইছি তোরা সেরাম করে কাজ করতেছিস, আমি যেরাম করে কইলাম আইসা তুই দেখতিস সব উল্টো পাল্টা। আমি তো করে কইছি এই রড বান্ধার সময় মিনিমাম 7 থেকে 8 ইঞ্চি করে গ্যাপ রাখবি, তোরা সব সেই 4 ইঞ্চি 5 ইঞ্চির ভিতরে বান্ধিছিস। এই জায়গায় আমার মিনিমাম 3 থেকে 4 ডজন বাঁচার কথা। তোরা কি করেছি রে? আমি তোকে ঢালা দিতে কইছি 6 ইঞ্চি 7 ইঞ্চি করে, তোরা 3 ইঞ্চি করে ঢালা দিছিস। ফুটি বাড়বে আমার? কি করছেন আপনি? 6-7 ইঞ্চি করে গ্যাপ রেখে আবার যদি 6-7 ইঞ্চি করে ঢালাই দিই তাহলে কি এই ছাদ টেকবে? এ তো 6 মাস না যেতেই ভেঙে পড়বে। না থাকলে ভেঙে পড়ে যাক, আজকে তো আমাকে ঢালাই শেষ, ঢালাই হওয়ার পরে ছাদ থাকলো কি না থাকলো সেটা আমাকে দেখলে তো হচ্ছে না। আমার তো দরকার টাকা। এই ছাদটা আমার মাত্র 1 লাখ টাকায় কন্ট্রাক্ট নিয়া, এই ছাদের রড উঠোতে আর রড বান্ধি তো আমার 80-90 হাজার টাকা চলে গেছে। এই ঢালাই দেওয়ার পরে আমার যদি কিছু টাকা না থাকে তাহলে তোকে দেবো কন্তে আর আমি টাকা পাবো কন্তে? ঠিক আছে আপনার কথা, কিন্তু এই ছাদের মহাজন তো খুব ভালো মানুষ। এই যে আমরা এই যে 1-1.5 মাস এই জায়গায় কাজ করতেছি, একদিনও কাজের সাইডে আসিনি। এখন সে যে এই জায়গায় আসে না, কাজ কামের খোঁজ নেই না, আপনার পরে বিশ্বাস করে রেখে গেছে। এখন যদি তার এই ছাদের কাজটা আমরা এরকম করে দিই তাহলে কি এই ছাদ টেকবে? আরে মিয়া বিশ্বাস দিয়ে কি হবে? হ্যাঁ, আমার দরকার টাকা। আমরা তো কন্ট্রাক্ট নিয়ে কাজ করতেছি তাই না? কাজ করে আমাকে যদি 2 টাকা না থাকে তাহলে আমাকে কাজ করে লাভ কি? গায়ে খাটে ভাই টাকার জন্য কাজ করতেছি ঠিক আছে, তাই বলে তো আর টাকা ইনকাম করতে যে অসৎ কাজ করতে পারি না। এইভাবে দিনের পর দিন যদি মানুষরা ঠগাতে থাকে তাহলে কি আপনার ব্যবসা থাকবে? আর এরা পরবর্তীতে আপনারা কোনো কাজ দেবে? আর তাছাড়া আমি তো এই কাজের মিস্ত্রি, এই সমস্ত কাজের বদনাম তো আমারই হবে। আপনারা যখন কেউ জিজ্ঞেস করবে না তখন তো কবেন মিস্ত্রি করেছে, আমি কি করব? আর সবচেয়ে বড় কথা ভাই, আমি এরকম অসৎ কাজ করতে পারবো না। তুই সব সময় বেশি বুঝিস। এরকম যদি তোর মন মানসিকতা থাকে তাহলে এই ছাদটা ঢালাই দেওয়ার পরে তোর আমার ভিতরে কাজ করার দরকার নেই। আমার কাজ থাকলেও কি না থাকলেও তুই আমার কিছু যায় আসে না। আমি 4-5টা কাজ করতে পারলি যে কোনো ভাবে আমি আমার পুঁজি গুছাই নিতে পারবা না। আর তোরা যেরকম কাজ করছিস তোর ব্যবসা হবে না। যা যা মন দিয়ে কাজ কর, আর 3 ইঞ্চি করে ঢালা দিবি, একটু যেন বেশি না পড়ে কই দিলাম। যা যা কাজ কর। কি দেখি করে তুই এগের কই একটা করে একটা, ভাবিলাম কাজটা করে করে টাকা লাভ হবে না, তো এগের জ্বালাই তাও হবেন না। এগের কই একটা আর করে একটা, সব আমার থেকে বেশি বোঝে।